আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই ঈদের দিনকে আনন্দের দিন হিসাবে জানি। নতুন কাপড়, সুস্বাদু খাবার, আত্মীয় স্বজনের সাথে দেখা করা, এই সব কিছুই ঈদের আনন্দের অংশ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ঈদের দিনে আল্লাহ তাআলা পৃথিবীতে কি কি বিশেষ নিয়ামত পাঠান? অনেকেই মনে করেন ঈদ শুধু আনন্দের দিন, কিন্তু ইসলামের দৃষ্টিতে ঈদের দিন হল রহমত, মাগফিরাত এবং আল্লাহর বিশেষ দানের দিন। আজকের ভিডিওতে আমরা জানব ঈদের দিনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কোন কোন নিয়ামত পৃথিবীতে নাজিল করেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি নিয়ামতের কথা বলবো যা একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সুখের খবর। নাম্বার 1, ঈদের দিন আল্লাহ তাআলার বিশেষ রহমত পৃথিবীতে নাজিল হয়। পুরো রমজান মাস ধরে মুসলমানরা রোজা রাখে, নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এই এক মাসের ইবাদতের পর ঈদের দিন যেন আল্লাহর পক্ষ থেকে একটি পুরস্কারের দিন। হাদিসে বলা হয়েছে, ঈদের দিন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি বিশেষ দয়া করেন। যারা রমজানে আন্তরিকভাবে ইবাদত করেছে তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। তাই ঈদের দিন শুধু আনন্দের দিন নয়, এটি আল্লাহর রহমতের দিন। নাম্বার 2, ঈদের দিনের আরেকটি বড় নিয়ামত হল গুনাহ ক্ষমা করে দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ ঈদের নামাজ পড়ার জন্য বের হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, এ আমার বান্দারা, তারা তাদের দায়িত্ব পালন করেছে, এখন তারা আমার কাছে পুরস্কার চাইতে এসেছে। এরপর আল্লাহ তাআলা অনেক বান্দার গুনাহ ক্ষমা করে দেন। ভাবুন তো, একজন মানুষের জন্য এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? নাম্বার 3, ঈদের সকালবেলায় যখন মুসলমানরা ঈদের নামাজের জন্য যায় তখন ফেরেশতারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। তারা মানুষের জন্য দোয়া করতে থাকে। তারা বলে, হে আল্লাহ, যারা আপনার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে এবং ইবাদত করেছে তাদেরকে ক্ষমা করে দিন। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ সম্মান। নাম্বার 4, ঈদের দিনে মানুষের জীবনে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন। এই বরকত হতে পারে রিজিকে বরকত, পরিবারে শান্তি, মনে সুখ ও প্রশান্তি। অনেক সময় আমরা দেখি ঈদের দিনে মানুষের মনে এক অদ্ভুত আনন্দ কাজ করে। এটি আসলে আল্লাহর দেওয়া আধ্যাত্মিক বরকত। নাম্বার 5, রমজান মাস জুড়ে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, আর ঈদের দিন সেই মুক্তির ঘোষণা আরও বেশি হয়। যারা রমজানে সত্যিকারের তওবা করেছে আল্লাহ তাআলা তাদের অনেককে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটি একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। নাম্বার 6, ঈদের দিনে পৃথিবীর কোটি কোটি মুসলমান একসাথে ঈদের নামাজ পড়ে। এটি মুসলিম উম্মার ঐক্যের প্রতীক। ধনী গরিব, বড় ছোট সবাই এক কাতারে দাঁড়ায়। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় ইসলামে সবাই সমান। এটিও আল্লাহর এক বড় নিয়ামত। প্রিয় দর্শক, ঈদের দিন শুধু নতুন কাপড় বা খাবারের আনন্দ নয়, এটি এমন একটি দিন যেদিন আল্লাহ তাআলা পৃথিবীতে নাজিল করেন রহমত, মাগফিরাত, বরকত, ফেরেশতাদের দোয়া এবং জাহান্নাম থেকে মুক্তি। তাই ঈদের দিনে আমাদের উচিত শুধু আনন্দে মেতে না উঠে আল্লাহর শুকরিয়া আদায় করা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।